ধারীমাতা মন্দিরকে যখনই স্থানচ্যুত করার চেষ্টা হয়েছে তখনই উত্তরাখণ্ডের উপর নেমে এসেছে মহাপ্রলয়। এমনই জাগ্রত এই মন্দির। এখানে মানসিক করলে সেই মানসিক সবার পূর্ণ হবেই, এই বিশ্বাস উত্তরাখণ্ডের সবাই মনে করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। কাল আমরা বদ্রীনাথ দর্শন করে এসেছি। আজ আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, ধারীমাতা টেম্পল দেখতে যাব। তারপর সেখান থেকে যাব দেবপ্রয়াগে, যেখানে অলকানন্দা আর ভাগীরথী মিলিত হয়েছে। তো ফ্রেন্ডস, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। উত্তরাখণ্ডে যেদিকেই তাকানো যায় পথশোভা মনোমুগ্ধকর, সত্যি চোখ জুড়িয়ে যায়। শহরের শোভাও যেমন সুন্দর, তেমন রাস্তাঘাটের শোভা। দূরে দূরে পাহাড় সবুজে ঢাকা, সঙ্গে বয়ে চলেছে নদী, মাঝে মাঝেই পাহাড়ে রয়েছে ঝর্ণা, চওড়া রাস্তা। দেখো ফ্রেন্ডস, অলকানন্দা নদী বয়ে চলেছে আর চারিদিকে পাহাড়ের দৃশ্য ভীষণই সুন্দর। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে ধারী দেবীর টেম্পল, এটা জলের মধ্যে। আমরা ধারী দেবীর মন্দিরের সামনে চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা। ফুল প্রসাদ সব বিক্রি হচ্ছে, ঠাকুরকে দেওয়ার জন্য চূর্ণি বিক্রি হচ্ছে, ঘণ্টা বিক্রি হচ্ছে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স গেট। আর চারিদিকটা দেখো ঠিক এরকম ধরনের দেখতে। ধারী দেবীর মন্দির জলের একদম মাঝখানে, চারিদিকে পাহাড়, অলকানন্দা বইছে। দেখো জলের একদম মাঝখানে মন্দির, ব্রিজ করা আছে, ব্রিজ দিয়ে যেতে হয়। আবার স্পিড বোটে চারিদিকটা ঘোরানোরও ব্যবস্থা রয়েছে। এই ধারী দেবীর মন্দির উত্তরাখণ্ডের একটা বিশাল জাগ্রত মন্দির। এটা হচ্ছে ব্রিজের রাস্তা। কথিত আছে এই মন্দিরকে যখনই স্থানচ্যুত করার চেষ্টা করা হয়েছে তখনই উত্তরাখণ্ডে নেমে এসছে মহাপ্রলয়। এরপর আবার ধারী দেবীকে পূজা পাঠের মাধ্যমে সন্তুষ্ট করে নিজের জায়গায় বসিয়ে তবে সেই সুনামি, প্রলয় এসবের হাত থেকে রক্ষা পাওয়া গেছে। ধারী দেবীর মন্দির দর্শন করে আমরা এখন চলেছি দেবপ্রয়াগের উদ্দেশ্যে। দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দা মিশেছে ভাগীরথীর সঙ্গে। এই সঙ্গম পরিষ্কারভাবে বোঝা যায়। অলকানন্দার সবুজ সবুজ রঙের জল আর ভাগীরথীর ঘোলাটে জল দুটো একসাথে মিশেছে। এটা খুব পবিত্র একটা জায়গা। মনে করা হয় এই সঙ্গমে স্নান করলে পরে সমস্ত পাপ ধুয়ে যায়। ঠিক যেখানে সঙ্গম হয়েছে সেখানে স্নান করারও ব্যবস্থা আছে। তো আমরা এখন চলেছি দেবপ্রয়াগের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি দেবপ্রয়াগে। দেখো অলকানন্দার সবুজ জল আর ভাগীরথীর ঘোলা জল পরিষ্কার বোঝা যাচ্ছে, দুটো নদী এসে মিশেছে। এটাই হলো সঙ্গম। দেখছো অলকানন্দার জলটা সবুজ আর ভাগীরথী ওই দিক থেকে আসছে, যার রঙটা ঘোলা। এটা হচ্ছে সঙ্গম। এই সঙ্গমে স্নান করলে পরে বলা হয় যে সমস্ত পাপ ধুয়ে যায়। তাই দেবপ্রয়াগ উত্তরাখণ্ডের একটা পবিত্র পাবনভূমি। নিচে নেমে স্নান করারও ব্যবস্থা আছে, অনেক লোক স্নান করছে।
আমরা এখন স্নান করব না, তাই আমরা উপর থেকেই দেখছি। এখানে থাকারও অনেক রিজনেবল রেটে হোটেল আছে। তো ফ্রেন্ডস, দেবপ্রয়াগ দেখে আমরা আবার স্টার্ট করে দিয়েছি। দেবপ্রয়াগ দেখে আমরা এখন যাব ঋষিকেশ হয়ে হরিদ্বারে। আজকে বিকেলবেলায় আমরা হরিদ্বারে পৌঁছে যাব। আর আমাদের সেই আগের লজটাতে যেখানে আমরা উঠেছিলাম সেখানেই উঠবো এখন গিয়ে। তো ফ্রেন্ডস, আমরা হরিদ্বারে পৌঁছেই গঙ্গা স্নান করে নিয়েছি। গঙ্গা স্নান করাতে প্রাণটা যেন জুড়িয়ে যায় গঙ্গার ঠান্ডা জলে। হরিদ্বারে বেশ গরম আছে, এখন সন্ধ্যা আরতি শুরু হবে। তো আমরা সন্ধ্যা আরতি দেখবার জন্য যে যার যার পজিশন নিয়ে নিয়েছি। হরিদ্বারে সন্ধ্যা আরতি সত্যিই অতি চমৎকার। যেদিন আমরা এসেছিলাম আমরা সেদিনও দেখেছিলাম। এখন আমরা এখানে 2 দিন রেস্ট নেব, কারণ আমরা যেদিন এসে পৌঁছেছিলাম তার পরেই আমরা 4 ধামে চলে গেছিলাম। বিশাল একটা জার্নি হয়েছে, প্রচুর পরিশ্রমও হয়েছে। 4 ধামের সাথে উত্তরাখণ্ডের আরও অনেকগুলো জায়গায় আমরা কভার করেছি। আজকে সকাল থেকেও আমরা ধারীমাতা টেম্পল, দেবপ্রয়াগ সব দেখতে দেখতে এসে পৌঁছেছি। তো আমরা এখানে 2 দিন রেস্ট নেব, তারপর হরিদ্বারের সাইট সিনগুলো যেগুলো আমাদের বাকি আছে সেগুলো দেখব। দেরাদুন মুসৌরি যাব। তো আমরা এখন গঙ্গার সন্ধ্যা আরতি দেখছি। অতি চমৎকার এই দৃশ্য। হরিদ্বারে এই দৃশ্য দেখার জন্য অবশ্যই একবার আসবে। আর কখনো এর আশেপাশ দিয়ে আসলে পরেও সন্ধ্যা আরতিটার সময় এখানে থাকবার চেষ্টা করবে। প্রচুর লোকের ভিড় হয় এই সন্ধ্যা আরতি দেখবার জন্য। সন্ধ্যা আরতি দেখে আমরা হরিদ্বারে গলিগুলো ঘুরতে ঘুরতে কিছু প্যাড়া, কিছু সোনপাপড়ি দরাদরি করতে করতে, এছাড়াও আরও কিছু সোভেনিয়ার বাড়ির জন্য কেনার জন্য দেখতে দেখতে হোটেলের দিকে যাচ্ছি। তো হরিদ্বারে উলেন গার্মেন্টস যথেষ্টই রিজনেবল রেটে। হরিদ্বারে আসলে পরে উলেন গার্মেন্টস কেনার চেষ্টা তোমরা করবে অবশ্যই। চারিদিকে প্রচুর উলেন গার্মেন্টসের পসরা সাজিয়ে বসে গেছে সবাই। প্রচুর দোকান রয়েছে, একটু বার্গেনিং করে কিনতে পারলে পরে রিজনেবল রেটেই পাওয়া যায় সব কিছু। চারিদিক আলোয় ঝকঝক করছে, সাজানো গোছানো। আমরা এখন লজে পৌঁছে ডিনার করব। ডিনার করে আমরা আজকের দিনটা ভালোভাবে রেস্ট নেব, কারণ আমাদের প্রচুর জার্নি হয়েছে। ভোর থেকে উঠেই আমরা ঘুরছি। হরিদ্বারে মনসা পাহাড়, চণ্ডী পাহাড় ছাড়াও আরও অনেকগুলো সাইট সিন রয়েছে। কয়েকটা রয়েছে সিটির একটু বাইরে। তো তার জন্য আমরা একটা কন্ডাক্টেড ট্যুর নিয়ে নেব। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আমাদের উত্তরাখণ্ড সিরিজ চলছে। ট্রাভেল সংক্রান্ত সুন্দর সুন্দর ভিডিও দেখতে চোখ রাখো ট্রাভেলার টুম্পা চ্যানেলে। আজ তাহলে এতটাই, আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ব্লগে। বাই বাই, টেক কেয়ার।